ভৌগোলিক স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বাংলাদেশের মতো আয়তনে ছোট একটি দেশ, সেই দেশের অসংখ্য মানুষ, সেই সময় প্রায় 8 কোটির মতো মানুষকে তিনি নেতৃত্ব দিয়েছেন জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারটা তাদের মনের মধ্যে প্রবিষ্ট করে। এটা একটা বিশাল দিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্র বিশ্লেষণ করলে তার এই মহত্তম দিকটি এবং নেতৃত্বের এক অসাধারণ গুণাবলী, স্বাধীনতা সার্বভৌমত্বের অঙ্গীকার এবং দেশকে স্বনির্ভর করা, দেশকে আত্মনির্ভরশীল করা, দেশকে উন্নয়নে, উৎপাদনে, শিক্ষায়, স্বাস্থ্যে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া এবং পাশাপাশি গণতন্ত্রের চর্চা এবং অনুশীলনকে নিশ্চিত করে। এতগুলো কাজ করেছেন জিয়াউর রহমান। কিভাবে? অতীতের শিক্ষা নিয়েছেন, অতীতের শাসকরা যে ভুল করেছেন ওই ভুলের শিক্ষা নিয়েছেন জিয়াউর রহমান। যে অতীতে শাসকরা যে ভুলগুলো করেছে তিনি সেই ভুলগুলোর পুনরাবৃত্তি করেননি, বরং সেখান থেকে শিক্ষা নিয়েছেন তারা যা করেছে আমাকে তার বিপরীত কাজটা করতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই কাজটি করেছেন। একটি জাতিকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বেশি সময় লাগে না, স্বেচ্ছাচারী হতে হয় না, ফ্যাসিবাদী হতে হয় না, অত্যাচারী হতে হয় না, নিপীড়ক হতে হয় না। তিনি গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে, চর্চার মধ্যেই দেশটিকে যে এগিয়ে নিতে পারেন। জিয়াউর রহমান হচ্ছে শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটি প্রকৃষ্ট উদাহরণ, দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত আমরা যারা রাজনীতি করি এখন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পৃথিবীর বিভিন্ন দেশে রাজনীতি করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্য শিক্ষণীয় এক নেতৃত্ব, এক মহানায়ক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার রাজনীতির ভাষা, তার রাজনীতির শব্দ ব্যবহার, তার শালীনতা, রাজনৈতিক প্রতিপক্ষকে কুৎসা রটানো থেকে বিরত থাকা, এরকম নানা গুণাবলী আমরা দেখেছি তার মধ্যে। তাই অনেকে বলেন, গল্প করে যে একটি বাসে করে আপনি যাচ্ছেন, সেখানে বাসের সব লোকই বিএনপির সমর্থক, একজন আওয়ামী লীগের আছে, কিন্তু তার তর্কের সাথে আপনি পারবেন না, বিএনপির লোক পারেন, কারণ তারা কুৎসা রটাতে পারে, ঝগড়া করতে পারে, তারা মিথ্যা কথা বলতে পারে। কোন ভদ্রলোক বা ভদ্র মহিলা ঝগড়াটে, কুৎসা রটনাকারী মানুষের সাথে কিন্তু কথা বলতে চায়। এটাই হচ্ছে পার্থক্য। বিএনপি শিক্ষা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক।